हाय गाइज वेलकम टू अ न्यू डे न्यू व्लग। आज के तुम्हारे साथे 1 कोटी बछर आगे एक व्लग शेयर करब। এটা হচ্ছে যেদিনকে দেখলে না কুলপুকুরে গেছিলাম আমরা সবাই, সেই দিনের ব্লগ। আমি ফিরেই আবার বোনকে দিতে গেছিলাম পড়তে। আর এই দিনকে রাত্রেবেলা বাড়িতে মাংস বানানোর কথা ছিল, মানে চিকেন করার কথা ছিল। তো চিকেন মাটন যাই হোক না কেন বাবাই রান্না করে। তবে আমার আজকে হঠাৎ করে ইচ্ছা করলো যে আমি একটুখানি করি, মানে এরকম যদি আমার ইচ্ছা হয় তাহলেই আমি করি, কারণ আমার মাঝে মাঝে হয় এরকম ইচ্ছা। চিকেন মশলা গন্ধ শুকে এখানে আমি হাফ সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, যে একটা মশলার গন্ধ কী করে এত সুন্দর হতে পারে। আমাদের দারুণ লেগেছে চিকেন মশলার গন্ধটা। এটা বোধহয় সানরাইজের চিকেন মশলা ছিল। এর আগে আমরা এভারেস্টেরটা ইউজ করতাম। এভারেস্টেরটা একরকম টেস্ট হয়, সানরাইজেরটা একরকম টেস্ট হয়। তবে আজকে আমি মানে রান্না করছি ওই অবধি, পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাই তো রেসিপি বলে দিচ্ছিলো, মা আর বাবা দুজনে মিলে। আর বোন এখানে ভিডিও করছে। মেইন ব্যাপার হচ্ছে এই মশলা কষানোটা। এই মশলা কষানোটাই এত টেম্পটিং হয় না, ওই গন্ধটাই দারুণ হয়। তো এই দিনের আজকে যে ব্লগটা শেয়ার করবো, আগেই বলি অনেক কটা দিনের ব্লগ কিন্তু জুড়ে, মোটামুটি 3-4 দিন তো হবেই। পরদিন ছিল রবিবার দিন আমরা এখানে যাচ্ছি হচ্ছে কী যেন দেখতে, ম্যাডাম সেনগুপ্ত দেখতে যাচ্ছিলাম। তাই রেডি হচ্ছি, আর রেডি ঠিক এভাবেই হই, মানে এক ড্রেসিং টেবিলের সামনেই 4 জন দৌড়াদৌড়ি করে। ম্যাক্সিমাম টাইমে মা আর আমিই থাকি, মাঝে মধ্যে বোন আসে, বাবা আসে, এরকম হয়। তো আগের দিন চিকেনটা কিন্তু খুব ভালো হয়েছিল। আমি কারোর এরকম রিভিউ ক্যাপচার করিনি, কিন্তু ভালো হয়েছিল খেতে। টেস্টটা অন্যরকম হয়েছিল, সেম রেসিপি, অথচ বাবার মতো খেতে হয়নি, অন্যরকমই হয়েছিল, কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। বোন আর বাবা এখানে বেরিয়ে গেল। আমাদের 12:30 শোটা ছিল। এটা বাবা কিছু একটা পাস পেয়েছিল, সেই জন্যই আমরা গেছিলাম দেখতে। কারণ এর আগে অলরেডি আমার তো 2বার আর মা বাবা বোনের 1বার করে SBF-এ যাওয়া হয়ে গেছে। ফার্স্ট আমরা সিতারে জমিন পর দেখেছিলাম, মনে হয় সেদিনের কোনো ব্লগ করিনি। তারপরে তো সবার সাথে গেছিলাম গৃহপ্রবেশ দেখতে, সেই দিনের ব্লগটা তো দেখেইছো। আর কী পরিমাণে মেঘ দেখতে পাচ্ছ পিছনে তোমরা। ঠিক আছে, মেঘ বৃষ্টি এসব তো থাকবেই, সেজেগুজে বেরিয়ে তো পড়েছি। মেঘ আবার রোদও ছিল সেদিনকে ভালো। তার মধ্যে 12:30 শো, আমরা বেরিয়েছিলাম ওই 12টা নাগাদ। কিন্তু তার মধ্যে রাস্তায় এত জ্যাম, আমরা মোটামুটি মানে মুভিজ আমাদের কোনো জায়গায় এরকম হয় না যে যা টাইম থেকে তার থেকে লেটে পৌঁছায়, কিন্তু এই দিন এত জ্যাম ছিল না। আর আমরা মেইন রোডটাই ধরেছিল, আপনি যেই ভ্যানে যাচ্ছিলাম সেই ভ্যান কাকু। যদি কোনো সাইডে গলিঠলিত হতো তাহলে হয়তো এত লেট হতো না। আমরা যখন 12:30 বাজে তখন আমরা মানে মোটামুটি SBF-এর কাছে, মানে 12:40 নাগাদ আমরা হলে ঢুকেছি। যদিও আমরা শুধু না, অনেক লোকই ছিল সেদিনকে, মানে যারা লেটে ঢুকেছিল। এবার যদি বলি মুভিটার কথা, মুভিটা আমার অ্যাভারেজ লেগেছে। আমি খুব একটা মুভি এক্সপার্ট নই, তবে যেটুকু যা দেখি আমার টেস্টের সাথে এই মুভিটা একদমই ম্যাচ করেনি। আমার তো খুব একটা ভালো লাগেনি বললেই চলে। এটা হচ্ছে তারপর দিন সকালবেলা এখানে আমি বসে গেছি ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট বলতে এখন ওই নতুন স্যান্ডউইচ মেকারটা আছে তো, তাই পাউরুটি দিয়ে যাই বানানো হয় না কেন টেস্ট একদম 2 4 গুণ 6 গুণ হয়ে যায়। তো সেজন্য আমি দায়িত্বটা আমি নিয়ে নিই, তাহলে কি মানে সব কিছুই তো ভালোই হয়, মানে নামটাও আমিই কুড়াতে পারি। হচ্ছে 15 জুলাই আর এখন বাজে 8টা মতো। আর আমি এরকম সুন্দর জামা কাপড় পরা, তার কারণ হচ্ছে একটু আগে বেরিয়ে, ঠিক আছে বলছি, একটু আগে আমি গেছিলাম হচ্ছে ডেলিভারি দিতে। আর হচ্ছে আমার ব্যাগ সারাই করতে, ব্যাগে চেন পেন কেটে গেছে সেই পরীক্ষার পর থেকে, আর ঠিক করানো হয় না যেহেতু লাগে না। কিন্তু এখন পড়া শুরু হচ্ছে, তো এখন ব্যাগটা আবার ঠিক করতে হবে। আর আমি এখানে এত জিনিস নিয়ে বসেছি যেটা কালকে পার্সেল হবে, পার্সেলগুলো এখন রেডি করবো। তো চলো আজকের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না, ভালো লাগবে প্লিজ লাইক করো, কমেন্ট করো। আগে তো ভিডিওটা দেখো। হচ্ছে এই হচ্ছে সায়ন্তনীদির অর্ডার, ঠিক আছে? এখানে যা দেখতে পাচ্ছ, আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদির অর্ডার। এখন আমি এটাকে ফার্স্টে এই স্কচ টেপ দিয়ে ভালো করে এই টাইপের প্রোডাক্টগুলোকে মুড়বো, যাতে করে কিনা কোনো রকমের লিক ফিক হেনা তেনা না হয়। তো সেইটা করব আগে। তো চলো তোমরা দেখতে থেকো না, কারণ আমি এখন ভিডিও দেখতে দেখতে কাজগুলো করবো। ওদের সাথে আমার পরে কথা হচ্ছে। সেদিন তার কথা হয়নি, এটা হচ্ছে তার পর দিন। আমি এখানে শ্যাম্পু করেছিলাম, তার কারণ হচ্ছে, তার কোনো কারণ নেই, কিন্তু শ্যাম্পু করলে আমার স্কিন কেয়ার করতে ভীষণ ইচ্ছা করে। অন্যদিন তো মানে রেগুলার করি সেটা না, তো খুব মোটিভেটেড হয়ে স্কিন কেয়ার করলাম।
আশা করি এতদিনে জানোই যে আমি লং নেলস বিষয়টা ভীষণ পছন্দ করি, কিন্তু আনফর্চুনেটলি কিছু কারণের জন্য আমার নখ বাড়ে না বা আমি নখ রাখতেই একদমই পারি না। তো আমার কাছে কিছু এরকম নেল স্টিকার টাইপের ছিল, আমাকে একজন পাঠিয়েছিল এরকম 3টে নেল স্টিকার। তো সেটা তো মানে এতদিন আর ইউজই করতে পারিনি, কারণ আমার কাছে কোনো ইউভি ল্যাম্প নেই। এর আগের দিন আমার বাড়িতে একজন এসেছিলো, সে আমাকে কথায় কথায় বলছিল যে সে এরকম নেল এক্সটেনশন করতে পারে, তার কাছে সমস্ত জিনিস আছে। তখন হঠাৎ করে আমার মাথায় ক্লিক করে যে তার কাছে তো নিশ্চয়ই ইউভি ল্যাম্পও রয়েছে। তো আমি তাকে বলি যে তুই যখন নেক্সট দিন আসবি আমার জন্য ওই নেল যে ইউভি ল্যাম্পটা ওইটা প্লিজ নিয়ে আসিস, তাহলে আমি স্টিকারগুলো অন্তত ইউজ করতে পারবো। ও তার 2-1 দিনের মধ্যে এসেই আমাকে দিয়ে গেছিলো, ওর কোনো দরকার ছিল না, তবুও এসে আমাকে এটা দিয়ে গেছিলো। কারণ আমি একটু নেলসের বিষয়ে না অবসেসিভ বলতে পারবো, মানে একবার যখন ভেবেছি পরবো, মানে কতক্ষণে পরবো সের জন্য একটা লাগে। এই প্যাকটার মধ্যে ফার্স্টেই ছিল একটা অ্যালকোহল প্যাড, একটা বাফার আর একটা ওই কিউটিক্যাল পুশার টাইপের। ঠিক আছে, আমি তো প্রচুর এক্সপেকটেশনস নিয়ে এটা শুরু করেছিলাম। তার আগে মনে হয় ইউটিউবে যত ভিডিও ছিল তার সব ভিডিও দেখা হয়ে গেছিলো। তো আমি জানি না কেন আমারটা এতদিন ঘরে পড়েছিল, তাই না কি এটা না এরকম যেটা মানে প্যাকেজিংয়ের যে প্যাকেজিংয়ে যেই ট্রান্সপারেন্ট পেপারটা ছিল তার সাথে নেলস ফেলস একদম পুরো চিপকে চাপকা একদম জঘন্য থেকে জঘন্যতর অবস্থা হয়ে গেছিলো। দেখতেই পেলে কী অবস্থা হয়েছিল। ফার্স্টে অ্যালকোহল প্যাডটা দিয়ে আমি হাতটাকে পরিষ্কার করলাম, নখ পরিষ্কার জায়গায় আমি গোটা হাতই পরিষ্কার করলাম, কারণ এটার মধ্যে না একটা ভীষণ সুন্দর মিষ্টি মিষ্টি টাইপের একটা গন্ধ হয় যেটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে তখন আমার পুরোপুরি আশা ছিল যে হবে, আমি পারবো, কারণ আমি ফলস নেইল ইউজ করতে জানি, মানে একদম নিট অ্যান্ড ক্লিনভাবেই ফলস নেইল যেগুলো হয় প্রেস অন যেগুলো হয় সেগুলো আমি ইউজ করতে পারি। তো আমার কনফিডেন্স যে আমি একবারেই মানে এত বাইকের শব্দ, এখানে আমাদের উল্টো দিকে একটা গ্যারেজ রয়েছে, এত বাইকের শব্দ, আমরা সারাদিন একদম মানে ঝালাপালা অবস্থা আমাদের। যাই হোক ওইখানে আমি অন করে দিয়েছি ওইটা। আমি ভাবলাম, মা বলছে কি যে আগে দুটো করে একটা করে দেখ, যদি হয় তারপর বাকিগুলো পড়িস। আমার মায়ের কথা শুনে আমি সেই মতো করে এটাকে স্ট্যান্ডই ফার্স্টে করতে পারছিলাম না ইউভি ল্যাম্পটা, মানে ঠ্যাংগুলো এর একটুখানি পলকা টাইপের ছিল, মানে আমি দাঁড় করাতে পারছিলাম না, তারপর পেরেছি। 2-3 মিনিট কিওর করার পরেও এই হচ্ছে এর কন্ডিশন। তোমরা যদি কেউ সলিউশন জানো বা কেউ এর আগে ইউজ করে থাকো তাহলে প্লিজ আমাকে বলো। আমার মনটা একদিন এত খারাপ হয়ে গেছিলো যে কেন এরকম হলো। তারপর বোন এসেছে এখানে, বোনের সিনকে ছিল একটু সেট দিয়েছে বিরিয়ানি, আর বাবা গেছিলো এবিটি এর বাবাকেও দিয়েছে বিরিয়ানি। এদিকে বাড়িতে হয়েছে ইলিশ মাছ, ডিম ভরা ইলিশ মাছ, সেটা দেখে বোনের শুরু হয়ে গেছে নাচানাচি, কারণ আমরা সবাই ডিম ভরা ইলিশ মাছ ভীষণ ভীষণ ভালো খাই। আর ওদিকে টিভিতে চলছে হচ্ছে OMG, আমাদের ফেভারিট OMG, আমাদের হেভি লাগে। তো তারপরে বিরিয়ানি গুছিয়ে রেখে দিল, মানে সেটা আমার ডবল আনন্দ ছিল, কারণ দুপুরে ইলিশ মাছ রাতে বিরিয়ানি, মানে একটা দারুণ ব্যাপার। তো আমাদের বিকেলেও আবার বেরিয়েছিলাম, কি খেয়েছিলাম টেয়েছিলাম বেশ আমার খেয়াল নেই, আমার ব্লগ বোধহয় করাও নেই। তো এই যে হাসি দেখে বুঝতেই পারছি যে মাছটা চিকেনটা না খেতেও দারুণ ছিল। মানে অনেকে বলে যে ইলিশ মাছের ডিম হয়ে গেলে খেতে ভালো লাগে না, বা অনেকে ভালো খায় না। আমি যে নর্মাল ইলিশ মাছের থেকে ডিম ভরা ইলিশ মাছটাই বেশি ভালো খাই। আমার দেখে এখনও জিভে জল চলে আসছে। আর বাবা এখন বাড়ি নেই, ঠিক আছে, বাবা গেছে বেলোরে, মানে আমি যখন এখন ভয়েসগুলো দিচ্ছি, জেঠুর শরীর একটুখানি খারাপ, তো জেঠুখানি ট্রিটমেন্টের জন্য গেছে, বাবা ফোন আছে। তো সেই জন্য আমরা এর মধ্যে বাজার গেছিলাম, কিন্তু আমরা ইলিশ মাছ আনিনি, কারণ বাবা যেটা মারা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই যে এর ওপরে যে লেবেল যায় সেটা কীরকম, মানে কি দিয়ে লিখি। এটা আমাকে সানা দিয়েছিল, ও কোথা থেকে একটা বেশ পেয়েছিল। এর মধ্যে না এরকম প্রচুর কাগজ রয়েছে, মানে এই লেভেল অবধি কাগজ ছিল, আমি দেখাচ্ছি, মানে এই লেভেল অবধি কাগজ ছিল, এবং সবই স্কোয়ার শেপে সুন্দর করে কাটা কাগজ। তো এইগুলোর মধ্যেই লিখে দিই আমার নাম ফ্রমে আমার নাম, পোস্ট অফিসে আগে ফ্রম লিখতে হয়, পরে টু লিখতে হয়, এখানে আগে আমারটা লিখতে হয়, তারপরে যার কাছে যাবে তারটা লিখতে হয়। আমি রেডি বেরোবো দেখে। এখানে এগুলোকে মা প্যাকেটে ভরে দিচ্ছে, প্যাকেটে না ব্যাগে, হয়ে যাবে না ব্যাগে? হ্যাঁ, আমার পার্সটা নিতে হবে। না ছাতা লাগবে না, হ্যাঁ চলো।
আর স্কুলে যাওয়ার পথে আমাকে নামিয়ে দিয়ে যায় পোস্ট অফিসে। আমি পোস্ট অফিসে জিনিসপত্র দিয়ে আমি এখানে আবার বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে শ্রীতমা ফোন করেছিল যে শ্রীতমা কিছু প্রোডাক্ট দেখতে আসবে। তো আমি মাকে বললাম, মা শ্রীতমা আসবে, যদি আমার আগেও পৌঁছে যায় তাহলে একটুখানি ওকে বসতে বলো, আমি যাচ্ছি। মা বললো যে শ্রীতমা দুদিন পরে আসবে, যা কিছু একটা নিয়ে আয়, ও মিষ্টি মিষ্টি খুব ভালো খায়। আবার আমি মিষ্টি ভালো খাই না দেখে মিডিল পজিশনে মিষ্টির দোকান থেকে দই বড়া এনেছি। কিন্তু আনফর্চুনেটলি শুনলাম যে শ্রীতমা নাকি সাউথ ইন্ডিয়ান খাবার খায় না, এটা আমি জানতাম না। এখানে কালকে নতুন কিছু নেল পলিশের আপডেট দিয়েছিলাম, সেখানে অলমোস্ট সব স্টক আউট। বিকেলবেলা বাবা এনেছিল হচ্ছে এই চিকেন কী যেন বেশ বলে এইটা, তার কারণ হচ্ছে একটাই, কারণ বাবা কালকে বেরিয়ে যাবে যেমনটা তোমাদের বললাম। আর এখানে আমি আবার চিকেন কিনে নিয়ে এসেছি। মানে একটা ভ্লগ কত বড় করতে পারে মানুষ আমি জানি না। মানে একদিন শুরু করেছি তারপরে শেষ আর হচ্ছে না। আমি জানি হয়তো একটু বোরিং লাগছে, কিন্তু আমি এগুলো অনেক কষ্ট করে তুলেছি, তো আমি এগুলো ছেড়েই দেবো। আর আমার হাত এখানে গেছে এতটা মাংস টেনে আনার জন্য। তো মাংস নিয়ে এসে মাংস এখানে আনার কারণ আছে, বাবা বেরিয়ে গেল, বাবা তো ওই চিকেন ফিকেন আমাদের খাইয়ে দিয়ে তারপর দিন চলে গেল সকালবেলা। আর সেদিন কি সকালবেলা চিকেন নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে আজকে আসবে মামরা। তো সেই ব্লগটা তো আমি কালকেই আপলোড করব। এবার আমি আপলোড করবই, অলরেডি আমার 780 সাবস্ক্রাইবার হয়ে গেছে। মানে 1000 সাবস্ক্রাইবার হওয়া অবধি আমি কন্টিনিউয়াস পোস্ট করব, এটা আমি ঠিক করেছি। আশা করি আমি পোস্ট করতে পারবো। তারপরে আমি আজকে এখানে আমার নতুন একটা পড়া শুরু হওয়ার কথা ছিল, আমার যাওয়ার একটুও ইচ্ছা ছিল না, ট্রাস্ট মি, কারণ সানারা আসবে আর আমি বাড়ি থাকবো না, এই বিষয়টা আমার ভালো লাগে না। তবে টাইমিংটা এমনই ছিল যে আমিও পড়ে বাড়ি ফিরেছি, ওরাও তখন ঢুকেছে। সেই সব তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। ততক্ষণের জন্য টাটা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বাই।